চেম্বারে। ডাক্তার বাবু নারী নক্ষত্র দেখে বলল, বেশ, কটা ওষুধ লিখে দিল প্রেসক্রিপশনে, খাবে, এটা খাবে, ওটা খাবে, সেটা খাবে, প্রেসক্রিপশন লিখে দিল। কেউ বলতে পারবেন মায়েরা গর্ভবতী হলে কোনো রকম ওষুধ আছে? না, কোনো ওষুধ নেই। আমার নিজের কাকা ডক্টর বাসুদেব মণ্ডল, একজন সার্জন গাইনোকোলজিস্ট, খুব দামি ডাক্তার, কোনো ওষুধ নেই। কতগুলো ভিটামিন, ফলিক অ্যাসিড ছাড়াও আর অন্য কোনো ওষুধ নেই। কিন্তু ডাক্তার মনে করলো আমার একটা ভালো রুগী এসে গেছে, 10 মাস ধরে এর কাছ থেকে টাকা নেব, আর শেষের দিনে যখন বাচ্চা হবে, নরমাল হবে না, সিজার করব, মোটা টাকা পাবো। বাড়ি এলো শাশুড়ি বৌমা, স্বামী জিজ্ঞাসা করলো, কি গো ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে একটু রেস্ট নিতে, বলে কোনো ব্যাপার নেই, তুমি এই টিভির রিমোটটা ধরো আর বিছানায় উঠে বসো। ডাক্তার বলেছে রেস্ট নিতে, টিভির রিমোটটা ধরো আর বিছানায় উঠে বসো, আমি সব তোমার কাজ করে দেবো। সব বাবাই চায় বাড়িতে যেন একটা সুস্থ সবল সন্তান হয়। আচ্ছা ডাক্তার আর কি বলেছে? বলছে ভালো ভালো খাবার খেতে, পুষ্টিকর খাবার খেতে। পুষ্টিকর খাবার মানে কি? মাছ, মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি। বললো কোনো ব্যাপার নেই, সপ্তাহে 2 দিন মাছ, 2 দিন মাংস, 2 দিন ডিম, একদিন তো আরো ভালো খাবার খাওয়াবো। মা খাচ্ছে মাছ, মাছের ঝোল, মাছের ঝাল, মাংস ইত্যাদি ইত্যাদি। গর্ভের সন্তান সেই রসে ধীরে ধীরে পুষ্ট হচ্ছে বাবা। তাহলে যখন সন্তান মায়ের গর্ভে 7 মাস বয়স হয়, তখন সন্তানের স্মৃতিশক্তি, ধৃতিশক্তি বৃদ্ধি পায়। মা যা খায় সেই খাবারে পুষ্ট হয় সেই গর্ভের সন্তান। মা যা শোনে কানে, মায়ের কানের মাধ্যম দিয়ে সন্তান কিন্তু সব কিছু শুনতে বুঝতে পারে। প্রহ্লাদ ছিল মায়ের গর্ভে, মা ছিল কোথায়? দেবর্ষি নারদের আশ্রমে। ওই যে ভগবত তত্ত্ব কথা হতো, প্রহ্লাদের কানে যেত। ছোট্ট প্রহ্লাদ তখন থেকেই যোগ সাধন মায়ের গর্ভে শুরু করে দিয়েছিল। আর আমাদের বাড়ির মায়েদের গর্ভের সন্তান কি শোনে? ওই যে ডাক্তার বলেছে রেস্ট নিতে, রিমোটটা ধরেছে, বিছনায় উঠেছে, আর বিছনায় উঠে খালি সিনেমা দেখছে, মারপিট, দুমদাম দুমদাম, রেস্ট নিচ্ছে। তা বাচ্চা যদি মায়ের কানে দুমদামা আওয়াজ শোনে, ও বড় হয়ে কি হবে? ওই মায়ের গর্ভ থেকে জন্ম নেবে আর মায়ের পেটেই লাথি মারবে। দুমদাম দুমদাম শুনছে। মা যা খায় সন্তান সেই রসে পুষ্ট হয়। মা সন্তান গর্ভে থাকাকালীন মা যদি পাঁঠার মাংস খায়, তাহলে ওই সন্তান জন্ম নেওয়ার পরে 2টো হাত থাকবে, 2টো পা থাকবে, 2টো চোখ থাকবে, মাথা থাকবে, কিন্তু ব্যবহারটা হবে মা যেটা খেয়েছিল পাঁঠা সেই রকম। দেখতে পাচ্ছেন না কোনায় কোনায় আজকে নারীরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আরে একটা মায়ের কাপড় ধরে টানা মানে সারা পৃথিবীর নারী জগতের কাপড় ধরে টানা। কিন্তু মা কি করে জানেন? মাঝে মাঝে ফুচকা খায়। মা মাঝে মাঝে ফুচকা খায়। ডাক্তার বলেছে একটু ঝাল ঝাল খাবার খেতে, মানে যেটা মুখে ভালো লাগবে সেইটা যেন খায়। মা কি করে? ঝাল টক ফুচকা খায়।
আরে একটু গরম চা যদি মুখে দাও তোমার জিভ পুড়ে যায়, যায় না? তাহলে তোমার গর্ভে যে সন্তান আছে, তুমি যদি ঝাল খাবার খাও, সেই ঝালকে মা কি বলছে, ও কি ঝাল, তাহলে গর্ভে সন্তানের কি অবস্থা হচ্ছে বলো? আর যে বাড়িতে ভক্ত গৃহ, সেই বাড়ির সন্তানরা দেখবেন জন্ম নেওয়ার পর থেকেই তারা ভক্ত রূপে জন্ম নেয়। তাই চলে এসো বাবা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বয়স্ক মানুষ। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে। হরিবাসরের সেই জীব শিক্ষার কথাটা একটু অন্যভাবে তুলে ধরছি, একটু মন দিয়ে শ্রবণ করুন দয়া করে। হেলাতে জীব কাটাইও নয়া কুলুতরি বস। ভজ ভজ ভাই যুগল চর, হেলাতে জীব কাটাইও না ভজ ভজ যুগল চরণ। ৮০ লক্ষ জনম পরে পেয়েছ এই সাধের মানব জনম। আমরা বারবার জন্ম নিয়েছি, কখনো বৃক্ষ রূপে, কখনো আমরা জলচর রূপে, কখনো বা পশু পাখি হয়ে, কখনো বা কীট পতঙ্গ হয়ে। তাই তো বলছে ৮০ লক্ষ জনম পরে পেয়েছ এই মনুষ্য জনম। ফেলায় ফেলায় কাটিয়ে দিও না, এমন সুযোগ আর পাবে না। এই মনুষ্য জন্ম পেয়ে তুমি কি করেছ? হরে কৃষ্ণ। শুধুই আমার আর আমার আমার করে কাটিয়ে গিয়েছে। এই যে বাবা, এই দোতলা বাড়িটাই আমার, ওই বড় পুকুরটাই আমার, বাড়ির সামনে দুটো তিনটে স্করপিও গাড়ি রাখা আছে, ওটাও আমার আমার আর আমার আমার আমার। শুধুই আমার 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 করে কাটিয়ে গেলে। ছেলে আমার, বউ আমার, ছেলে আমার, বউ আমার, নাতিপুতি আমার, ঘরে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংকে টাকায় আমার, লকারে সোনা দানা সবই আমার আমার আমার। কাছাকাছি যদি কোনো শ্মশান থাকে, ওই শ্মশানে গিয়ে বসে থাকবে। ওই শ্মশানে যখন 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকবে, দেখবে কতই অহংকার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যে কোটিপতি সেও দেখবেন শুয়ে আছে, আর যে ভিখারি সেও শুয়ে আছে, সব পাশাপাশি। তাহলে যে সারা জীবন শুধু বললে আমার আর আমার আমার আমার, যখন তুমি চলে যাবে তখন সব পড়ে রবে সরকারি খামার। না না, আমি এটা বলবো না, কলিযুগে অর্থেরও প্রয়োজন আছে বাবা, অর্থেরও প্রয়োজন আছে আছে আছে।
অর্থ যদি আপনার না থাকে, আপনি যে মন্দিরে প্রসাদটা দেবেন তার জন্যও তো পয়সার দরকার। কিন্তু আমি ভগবানের সেবার জন্য বিশেষ কিছু দিলাম না। এই এলাকাটা কিন্তু আমি সকাল থেকে ঘুরেছি, জানেন তো। এর আগে 3 বছর আগে আমি 3 বছর আগে হুসেনপুরে গানে এসেছিলাম, আর এখনো এসছি এখানে, আবারও আসবো হুসেনপুরে হয়তো এই বছরে। আমি দেখেছি এই এলাকার মানুষজন খুব ভালো, খুব ভালো। এই যে কমিটির বাবারা এত বড় হরিবাসর করেছে, এখন আপনারা চাঁদা পত্র ভালো মন্দ দিয়েছেন বলে তবেই তো এত বড় হরিবাসর হয়েছে, না হলে কি হতে পারতো? সম্ভব না। অনেকে হয়তো এক একজন এক একটা দায়িত্ব নিয়েছেন, তবেই তো এই এত বড় হরিবাসরের সৃষ্টি হয়েছে। আমি তো সকালবেলা এই মায়ের বাড়িতে যাচ্ছিলাম, দেখলাম ওই স্কুলের মধ্যে কত ভক্তের সেবার ব্যবস্থা হয়েছে। তাহলে আপনারা এক একজন কেউ না কেউ কিছু একটু দায়িত্ব নিয়েছেন, কেউ কেউ টাকা পয়সা ভালো মন্দ দিয়েছেন, তাই তো এই এত বড় হরিবাসরের সৃষ্টি হয়েছে। কিন্তু কোন কোন জায়গায় দেখা যায় এই যে কমিটির বাবারা এত বড় হরিবাসর করেছে, এত কিছু বড় বড় ব্যবস্থা, বিরাট বাজেটের ব্যবস্থা, পাড়ায় যখন চাঁদা তুলতে যায় তখন বলে বেশ তোমরা ভালো কাজ করছো, এই বছরে 100 টাকা নাও, পরের বছরে আরো 20 টাকা বাড়িয়ে দেবো। কেউ কেউ বলে, এই এলাকার মানুষ না, আমি অন্য অন্য জায়গায় দেখেছি। তার মানে কি সে মাস গেলে লক্ষ টাকা ইনকাম করে বটে। কিন্তু দৈব সেবার জন্য, ভক্ত সেবার জন্য সে ওই 100 টাকার বেশি বার করতে চায় না, শুধুই আমারে 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 করে রেখে দেয় সব। একটু ছোট্ট করে বলে যাই, আমরা সবাই কিন্তু বিশ্বপিতা ভগবানের সন্তান, পিতার সঙ্গে আমাদের তাল মেলেনি, তাই তো এই সংসার নামক কারাগারের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। শোনো শোনো বাবারা মায়েরা, গভীর তত্ত্ব কথা একটু বলে যাই, না হলে যে আমার আশাটাই বেকার হয়ে যাবে এই হরিবাসরে। আমি যখন হাঁটছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে, আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলাম গো, আমি বুঝতে পারিনি অনেক পাতা পড়েছিল, শুকনো পাতা। আমি হাঁটতে হাঁটতে চলতে চলতে একটা গভীর কুয়োর মধ্যে হঠাৎ করে পড়ে যাচ্ছি। আমি পড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। হঠাৎ করে দেখি সেই কুয়োর মধ্যে একটা গাছ ডালপালা বিস্তার করে আছে। আমি ঝপ করে ধরে পড়লাম ডালটা। এই কুয়োটা কি? এই কুয়োটা হলো এই সংসার নামক পৃথিবী। আমি আসলাম এই সংসার নামক পৃথিবীতে, আর ওই যে ডালে যেটা ধরে আমি ঝুলে পড়লাম, ওই ডালটা কি? হরে কৃষ্ণ। ওই ডালটা হলো আমার আয়ুকাল। ওই ডাল ধরে আমি ঝুলে আছি, ঝুলে আছি মানে এই সংসার। আমি জন্মগ্রহণ করলাম একটা আয়ু নিয়ে। ওমা, নিচের দিকে তাকিয়ে দেখি একটা কালসাপ ফোনা তুলে আছে আমার দিকে। ওরে বাবা রে বাবা, বাবা বাবা। ওই কালসাপটা কি? ওই কালসাপটা হলো আমার মৃত্যু, মানে আমার কাল। আমি যদি ওই ডালটাকে ছেড়ে দিই, পড়ে যাব, ওই সাপটা আমাকে ছবল মারবে, আমার মৃত্যু আমাকে গ্রাস করবে। হরিব। আমি ঝুলে আছি, সাপের গালে পড়া যাবে না। ওই যখন ঝুলে আছি আমার খুব ভালো লাগছে,
হঠাৎ করে দেখি একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। ওই সাদা ইঁদুর আর কালো ইঁদুরটা যে ডালটা ধরে আমি ঝুলে আছি সেই ডালটাকে কুরে কুরে খাচ্ছে। সাদা ইঁদুর মানে দিন, কালো ইঁদুর মানে রাত। আমার জীবন থেকে কুরে কুরে একটা করে দিন চলে যাচ্ছে, একটা করে রাত পেরিয়ে যাচ্ছে। তাহলে আমি বাঁচবো কি করে? ডালটা তো কেটে পড়ে যাবে, নিচে তো সাপ রয়েছে, আমাকে যে দংশন করবে। ওমা, হঠাৎ দেখতে পেলাম সেই ডালের ওপরে একটা মৌচাক সৃষ্টি করছে। সেই ডালে একটা মৌচাক সৃষ্টি করেছে। সেই মৌচাকে অনেক মৌমাছি যেমন আছে, মধুও সৃষ্টি হয়েছে। মৌমাছিগুলো কি? আমার ছেলে, বৌমা, নাতি নাতনি, আত্মীয় স্বজন, এরা সবাই মৌমাছি। ব্যাস। মৌচাকে মধু মানে কি? আমার এই অর্থ সম্পত্তি। এক ফোঁটা দু ফোঁটা করে আমি ঝুলে আছি, আর ওই মৌচাক থেকে টোপে টোপে মধু পড়ছে আমার মুখে। আমার খুব ভালো লাগছে। মৌচাকে মধু খুব মিষ্টি, আমার খুব ভালো লাগছে। হঠাৎ দেখি একটা দুটো মৌমাছির ডাঁশ আমাকে কামড়ে নিচ্ছে। তার মানে কি? যতদিন তুমি এই সংসারে দিতে পারবে ততদিন তুমি ভালো শ্বশুর, যতদিন এই সংসারে তুমি দিতে পারবে তুমি ভালো স্বামী একজন, যতদিন এই সংসারে তুমি কাজ করতে পারবে তুমি ভালো শাশুড়ি একজন, যতদিন এই সংসারে শ্বশুর শাশুড়ির কথা শুনে চলতে পারবে তুমি ভালো বৌমা একজন। আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে, ওই মৌমাছি ডাঁশ কামড়াচ্ছে, কিন্তু তাও আমি ধরে ঝুলে আছি। হা ভগবান, আমাকে বাঁচাও। নিচে সাপ, ওপরে দুটো ইঁদুর আমার মৃত্যু দিন পার করছে এক 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 করে। সাদা ইঁদুর মানে দিন, কালো ইঁদুর মানে রাত। আমি শুধু ভগবানকে ডাকছি, ভগবান আমাকে বাঁচাও, আমি যে আর সহ্য করতে পারছি না। কেউ একটা অদৃশ্য শক্তি ওপর থেকে একটা দড়ি ফেলে দিল। সেই দড়িতে এক হাত ছাড়া ছাড়া একটা করে গিট দেওয়া আছে। এই দড়িটা কি? এই দড়িটা কলিযুগের উদ্ধারের একমাত্র পন্থা, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর ওই এক হাত ছাড়া ছাড়া একটা করে গিট বেঁধে দিয়েছে কেন? শুধু দড়িতে কি ঝুলে ওঠা যায়? স্লিপ করে তো পড়ে যাবে। ওই এক হাত ছাড়া ছাড়া একটা করে গিট বেঁধে দিয়েছে মানে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এক একটা গিটে অবস্থান করছে। গুরু চরণ আশ্রয় করো, পিতা মাতাকে সেবা করো, ওই এক একটা গিট ধরে ওপরের দিকে উঠে এসো। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমি তো হাত বাড়িয়ে আছি, তোরা একবার আয়। আমি তো হাত বাড়িয়ে আছি রে, চলে আয়। কিন্তু আমরা বলে উঠলাম না 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 না। মায়ের গর্ভে যখনই আমি ছিলাম তখনই আমার মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপরের দিকে। মায়ের গর্ভে অসহ্য যন্ত্রণা, কৃমিকীটের দংশন বারবার আমাকে ক্ষত বিক্ষত করছিল। আমি ভগবানকে ডাকলাম, হে পরমেশ্বর ভগবান, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও তুমি।
ভগবান বলল বেশ, তোকে আমি পৃথিবীতে পাঠাবো, কিন্তু তুই গিয়ে কি করবি বল? আমি বললাম তোমার নাম গান করবো ভগবান। ভগবান বলল বেশ, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই নিচে যা, পৃথিবীতে জন্ম নে। আমরা পৃথিবীতে এলাম, কিছু কিছু শিশু দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে কেঁদে ওঠে, হেসে ওঠে। ওই যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম, নিয়ে নার্স বলো আর ধাইমা বলো, যখন ওই আমাকে চাপড়ে দিল আমি কেঁদে উঠলাম, না 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 না, মানে আর তোমার নাম গান করবো না। হরি বল। ভগবান বললো নাম গান করবি না? বললো হ্যাঁ করবো, একটু সময় দাও না। ওই সময় পার হয়ে যাচ্ছে, আমি